বসবাস করেন আপনি ওই সত্তার ক্লেম করতে পারবেন না, বা 1963 লিমিটেশন অ্যাক্ট যেটা আছে সেটা অনুযায়ী আপনি ডিমান্ডও করতে পারবেন না যে ওই জায়গায় আমি সত্তার মালিক হচ্ছি। এতদিন ছিল। মোদিজি মুসলমানদের ভালোর জন্য, মোদি মুসলমানদের ভালো চাইছে মানে বুঝতে পারছেন না, ভয়ঙ্কর ব্যাপার। সে আপনাদের ভালোর জন্য একটা আইন এনেছে বলছে। তাহলে কি আইন এনে? সর্বনাশ করলো না ভালো করলো? সর্বনাশ করলো তো। ওয়াকফ সম্পত্তি এতদিন ধরে কেউ বসে থাকলে তাকে তুলে দেওয়া যেত, সে কেস কাভারি করে কিছু টিকতো না সেই কেস। এখন নতুন আইনে সে যদি কেস কাভারি করে সত্তার মালিক হবে। এবার আমরা বিরোধিতা কেন করছি? আপনাদের জেনে রাখা দরকার, শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড আছে এরকম ব্যাপার নয়। হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য টেম্পল অ্যাক্ট আছে, মন্দিরের আইন আছে। মুসলমান ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাফের আইন আছে। খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। শিখ ভাইদের গুরুদুয়ারার যে সম্পত্তি আছে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। ইভেন ভারতবর্ষে যত ধরনের ধর্মীয় মানুষ আছে প্রত্যেকের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে, শুধু নামটা আলাদা। কোন জায়গায় টেম্পল অ্যাক্ট তো কোন জায়গায় ওয়াকফ অ্যাক্ট, এই শুধু নামের ডিফারেন্স। এবার হচ্ছে এর বিরোধিতা কেন করছি আমরা? যে আমি দেখলাম, আমি না, আমার মতো যারা বিরোধিতা করছে তারা দেখছে যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত হিন্দু তীর্থস্থানের নাম বলুন তো। চোখ বুঝি কোথায় নাম আসবে? সাগর। সাগরে কোথায়? কপিল মুনির আশ্রম। ওটাও টেম্পল অ্যাক্ট দ্বারা পরিচালিত। ওই টেম্পল অ্যাক্ট দ্বারা পরিচালিত ওই আশ্রমের কোন সম্পত্তিতে কেউ যদি 12 বছর কেন 22 বছর বসবাস করে সে ডিমান্ড করতে পারবে না যে এই জায়গার আমি সত্তার মালিক। কেন? ওটা এই লিমিটেশন অ্যাক্ট ওর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক এতদিন কিন্তু ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। ঠিক খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তিতে, গির্জা সম্পত্তিতে কেউ যদি 12 বছর কেন 22 বছর ভোগ করে কেউ বলতে পারবে না এর আমি সত্তার মালিক। গুরুদুয়ারা, যত ধরনের ধর্মীয় সম্পত্তি আছে। কিন্তু মোদিজি ক্ষমতায় আসার পরে একের পর এক ধর্মীয় অধিকার মুসলমানদের কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তবে শুধু মুসলমানদের কাড়বে না, এটা চলতে থাকছে আগামী দিনে ক্যাথলিক খ্রিস্টানদের যারা ক্যাথলিক গ্রুপ আছে তাদের, তারপর দিন হয়তো শিখেদের করবে, তারপর দিন বৌদ্ধদের করবে, তারপর দিন অন্যান্য যারা আছে তাদের করবে। এখন মুসলমানদের উপর এখন টার্গেট হয়েছে। তো অন্যান্য ধর্মীয় যে সম্পত্তিগুলো আছে সেক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, আর ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য। এর আমরা বিরোধিতা করছি যে ওয়াকফ সম্পত্তি কি দোষ করলো? আপনি এটাকে হঠাৎ এর থেকে বাইরে বার করে দিলেন। যদি বাইরে বার করারই হয় তাহলে সব করে ধর্মীয় সম্পত্তি বাইরে বার করবে, এটা সম্ভব নয়। আপনি শুধু মসজিদটা কেন বার করবেন? শুধু মাদ্রাসাটা কেন করবেন? শুধু ঈদগাহটা কেন করবেন? এর বিরুদ্ধে আমরা। সেকুলার কান্ট্রি, সংবিধানের 14-15 নম্বর আর্টিকেলে সবার সমাধিকারের কথা বলা আছে, অধিকারের কথা বলা আছে। তাহলে আপনি মুসলমানদেরকে এখানে ডিপ্রাইভ করছেন, মুসলমানদেরকে ওইখানে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। এর বিরোধিতা আমরা করছি। আমরা বিরোধিতা করার কারণ হচ্ছে মোদিজি বলছে আপনার ভালো চাইছে কিন্তু আপনার ক্ষতি করছে। একে মাথায় রাখবেন, মোদি মানুষের ভালো চায় না। কি হিন্দু কি মুসলমান, ও শুধু শিল্পপতি পুঁজিপতিদের ভালো চায়, আর কারণ নয়। কেমন ভালো চায়? মোদিজি বলছে এয়ারপোর্টটাকে আমি বেসরকারি ভাড়াতে দেবো, স্টেশন গুলোকে আমি বেসরকারীকরণ করে দেবো। তো স্টেশন বেসরকারীকরণের জন্য বেসরকারীকরণ হবে বা ভাড়াই দেবে, লিজে দেবে। আপনাকে অফার করছে, আদানি আম্বানিদেরকে অফার করছে, আমার এখানে আমার পাড়ায় আমার হিন্দু ভাই যে তাকে অফার করছে। সবাইকে বলছে যে আমি ওই এয়ারপোর্টটা লিজে দেবো, তুমি লিজ নিতে পারো, অ্যাপ্লিকেশন দাও। কিন্তু বলুন, আপনার আমার পাড়ার যে হিন্দু মুসলমান আছে তাদের ক্ষমতা আছে নেওয়ার? আছে কি? তাহলে লিজটা কে নেবে? কারা নেবে? ওই আদানি আম্বানিদের মতো। তাহলে হিন্দু মুসলমানের ভালো চাইছে না, এই শিল্পপতির ভালো চাইছে। তো এখন এই শিল্পপতিদের নজর পড়েছে কলকাতার ভালো ভালো প্রপার্টি গুলো যেগুলো আছে তার মধ্যে ওয়াকফের প্রপার্টি 50% আছে।
দিল্লির ভালো ভালো যে সম্পত্তিগুলো আছে তার মধ্যে ওয়াকাফ সম্পত্তি প্রায় 30% আছে। উত্তরপ্রদেশের লখনৌ শহরের মধ্যে যে ওয়াকাফ প্রপার্টি আছে তার প্রায় 50% ওয়াকাফের আছে। সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরের ভালো ভালো যে সম্পত্তিগুলো আছে সেগুলোর একটা অংশ ওয়াকাফের। ওইগুলো নিতে হবে কাদের? শিল্পপতিদের। মোদিজি ওই জন্য হয়তো বলেছে যে আমার সম্পত্তি আমার লাগবে, দাও। তো কিভাবে দেবে? আইন পরিবর্তন করে দিতে হবে। সেই জন্য আইন পরিবর্তন করার জন্য এর আমরা বিরোধিতা করছি। কেন? আপনাদেরকে কয়েকটা বলবো। আপনাদেরকে কয়েকটা বলবো। এক নম্বর যেটা বললাম লিমিটেশন অ্যাক্ট। দ্বিতীয় হচ্ছে এই আইনে বলা ছিল 1995 সালের আইনে যে এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদিজি 2 বছরের জেলটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। তো এটা কি ভালো হলো? তাহলে দুর্নীতি আরো বেশি করবে ভাই। যদি মোদিজি সত্যিকারের ওয়াকাফ সম্পত্তি ভালো চাইতো তাহলে 2 বছরের জেলটা বাড়িয়ে 12 বছর করে দিত। একদম ওয়াকাফ সম্পত্তির দিকে কেউ তাকাবি না, ওয়াকাফ নিয়ে দুর্নীতি করে 12 বছর তোকে জেলে রেখে দেবো। তারও সাধুবাদ জানাতাম, তাহলে তো মোদিজিকে ওয়েলকাম করতাম, তাহলে তো শুভেন্দু বাবুকে বলতাম তোমার নেতা ভালো কাজ করেছে। তা করলো না, 2 বছরটা কমিয়ে 6 মাস কমিয়ে 6 মাসে আনে দিল, 1.5 বছর তো জেল মকুব করে দিল। এই ওয়াকাফ সম্পত্তি 2 রকম হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলা। ওয়াকফে লিল্লাহ মিন্স ঈদগাহ, মাদ্রাসা, মসজিদের আল্লাহ রাস্তায় দিয়ে দিই যেটা আমরা। আর ওয়াকফে আওলা যে আমি ওয়াকফ করে গেলাম, আমার ছেলে তার ছেলে তার ছেলে এই জায়গা থেকে যাতে উপকৃত হয়, সেই জন্য না বিক্রি না করতে পারে। একবার অফ করলে আর জীবনে সেটা বিক্রি হয় না। এই জায়গাটা যদি যার মালিক সে যদি রেখে চলে যায়, তারপরে ছেলে বিক্রি করে দিতে পারে, বিক্রি করে খেয়ে নিতে পারে। তাহলে তার যে আসলে যে প্রথম যিনি কিনেছেন তার পুতার এই জায়গাটা থেকে ফায়দা নাও নিতে পারে। বিক্রি করে দিলে কি পুতার পাবে? সে দাঁড়াতে পারবে। কিন্তু ওয়াকফ করে দিলে কি হবে? বিক্রি করতে পারবে না। ছেলে এটাতে ফসল ফলাচ্ছে, ইনকাম করছে, যা হচ্ছে তার ছেলে তার ছেলে তার ছেলে ফায়দা পেয়ে যাবে। 2 রকম ভাবে ওয়াকফ করা যায়। এই যে সম্পত্তি আছে, যেহেতু ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, এই মাঠ থেকে যেটা ইনকাম হবে সেই ইনকামে 7% ওয়াকফ বোর্ডকে দিতে হতো। ওই 7% টাকা নিয়ে ওয়াকফ বোর্ডের কাজ কি? যদি আমাদের ওয়াকফ বোর্ড লুটে খাচ্ছে, ওদের কথা বাদ দিন, কিন্তু কাজটা কি ছিল? কাজটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা যারা মেধাযুক্ত, অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস, আইপিএস হওয়ার যোগ্যতা রাখে, অর্থের অভাবে তারা পারছে না, তাদেরকে আর্থিক সহযোগিতা করা। ওই ওয়াকফ 7% টাকাগুলো গিয়ে যেখানে জমা হবে ওয়াকফ বোর্ডে, ওই বোর্ড থেকে টাকা নিয়ে মুসলিম ছেলেমেয়েরা, ওই মুসলিম মহিলাদের বিবাহের জন্য অর্থের প্রয়োজন, ওই ওয়াকফ বোর্ড ওকে টাকা দেবে। আজ এই ধরনের অনেক সামাজিক কাজের জন্য ওই টাকাগুলো জমা হতো। তো মোদিজি সামাজিক কাজ করতে হয়তো মনে আটকাতে চাইছেন। আগে দেওয়া হতো 7%, নতুন যে আইন করে নিয়ে এসেছে সেটা মাত্র 5%, মানে 2% কমিয়ে দিয়েছে। মানে ওয়াকফ বোর্ড আরো দুর্বল হোক, ওর হাতে টাকা না থাকে। ওর হাতে টাকা থাকলেই তো 4টে মুসলমানদের ছেলে, পিছড়ে বর্গের ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হলে ওকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট করবে, যাতে না করতে পারে ওয়াকফ বোর্ডকে দুর্বল করো। মোদিজি যদি, বিজেপি যদি ওয়াকফ বোর্ডের ভালো চাইতো, ওয়াকফ বোর্ড যদি শক্তিশালী করতো, তাহলে যেটা বলতে পারতো উৎপাদিত ফসল থেকে যে রেভিনিউ আসবে বা ওয়াকফ সম্পত্তি থেকে বছরে যে রেভিনিউ টার্নওভার হবে বা যা ইনকাম হবে তার 7% ছিল, ওটা বাড়িয়ে 14% দিতে হবে। তাহলে তো মোদিজিকে আমরা স্বাগত জানাতাম, তাহলে তো আমরা ধন্যবাদ বলতাম। কিন্তু মোদিজি সেটা করেনি। মোদিজিকে কেন আমরা বিরোধিতা করছি এগুলোকে জানতে হবে। শুধু ওই মাইক ধরলো ওয়াকফের বিরুদ্ধে জান দিয়ে দেবো, শহীদ হয়ে যাব, মাথায় কাপড় বেঁধে লড়াই করব। আমি শুনছিলাম এই ঘটকপুকুরে একটা প্রোগ্রাম করছিল ওয়াকফ নিয়ে। এখন মানুষ আবেগ, যেখানে ডাকবে ভিড় হয়ে যাবে। যে ইমাম সাহেব ফজর বেলা ডেকে ডেকে 50টা লোক মসজিদে আনতে পারেনি, সেই ইমাম সাহেবই আবার 500 লোক নিয়ে মিছিল করে দেবে ওয়াকফের জন্য। আমি কারো বিরোধিতা করছি, কিন্তু বক্তব্য আমি শুনছিলাম। ঘটকপুকুর তো, যেটা আমাদের বিধানসভা, কিছু হলে আমাকেও তো জবাব দিতে হবে, প্রশ্ন করবে মিডিয়া। ওখানে মোদির বউ আছে কি বউ নাই, মোদির বউ এখন কোথায় গেছে, এই নিয়ে চর্চা হচ্ছে। ওদের লাভ কি ভাই? আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আপনি চর্চা করে লাভ কি হবে? আর যে ভুলটা করবে সেই ভুলটা বলুক,
তা না করে মোদির বউ কোথা নেই, হ্যান নেই, ওর বউ নেই, বুঝবি কি করে, এইসব নিয়ে দেখি বকরে যাচ্ছে আর গরম গরম কথা বলছে আর পাবলিক দিকে মাঝে মাঝে ঠেলে উঠছে। আমি তো ভয় পেয়েছি, আল্লাহ অঘটন না কিছু ঘটে যায়। কারণ বিহারের বিধায়ক আমি না থাকলেও তো আমার রেসপন্সিবিলিটি একটা থেকে যায়। আমি তো ওই রকম এমপি নয় যে চুরি করে লোককে ভয় দেখে সার্টিফিকেট নিয়ে যাবো দিল্লিতে গিয়ে বড় বড় ভাষণ দেবো মিডিয়ার সামনে, সেটা তো নয়। দায়িত্বশীল একজন বিধায়ক, আমার কাছে রেসপন্সিবিলিটি থেকে যায়। তো আমি দেখছি আল্লাহ কখন শেষ হবে এদের প্রোগ্রাম, মাঝে মধ্যে থেকে ঠেলে উঠছিল, তাদেরকে উত্তেজিত করছে, উচিত না। কিন্তু আসল বিরোধিতার জায়গাটা বলতে, এই আইনে এমন ভাবে গ্যারাবল করে দিয়েছে, নতুন করে আর আপনি ওয়াকফ করতে পারবেন না। কি ওয়াকফে লিল্লাহ, কি ওয়াকফে আওলাদ। আমি মনে করি ওয়াকফে লিল্লাহ তো আল্লাহর রাস্তায় আছেই। ওয়াকফে লিল্লাহ মানে আপনি আপনার ছেলের ভবিষ্যৎটা সিকিউর করে যাচ্ছেন, আপনার পোতার ভবিষ্যৎটা সিকিউর করে যাচ্ছেন, তারপরে জেনারেশন যেই আসবে তাদের ভবিষ্যৎগুলো আপনি সিকিউর করে যাচ্ছেন। সেটাও মোদি এসে ধ্বংস করে দিল। বলছে 5 বছর যে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে সেই অফ করতে পারবে। আপনারা বলুন, এখানে একটু আছে মাদ্রাসা পড়ার লোক আছেন, কোথায় গেল উনি আছেন, ইমাম সাহেব আছেন, আরেকজন যে ছিলেন, তো বলুন এই ধরনের ইসলামের কোনো প্রভিশন আছে যে প্র্যাকটিসিং অর নন প্র্যাকটিসিং ইসলাম আছে কিছু? অনুশীলনে মুসলমান না অনুশীলন ছাড়া মুসলমান না, এরকম কিছু আছে? কিন্তু মোদি এসে করে দিচ্ছে। শুনতে ছোট্ট করে লাগছে, কিন্তু এটা ভয়ঙ্কর যে আগামী দিনে অফ করতে পারবেন না। কেমন? এই বাবা যদি মনে করে, আমি আমার কথা বাদ দেন, এখানে যারা দাঁড়িয়ে ছোট তাদের কথা বাদ দেন, বয়স্ক ইমাম সাহেব যদি মনে করে যে 2 বিঘে সম্পত্তি হয় অক্ষে লিল্লাহ করব বা অক্ষে আওলাদ করব, ইনি কনসার্ন অফিসারের কাছে গেলেন, যেভাবে যেতে হয় যে আমি অফ করব বাবু আমার ওই জায়গাটা। প্রথমেই অফিসার এনাকে দেখে বলবে আপনি তো বদমাইশি করবে, কিছু করার নেই, কিছু করার নাই। আমরা দেখতে পাচ্ছি না, ব্যাংকে যখন টাকা জমা দিতে যাই 1000 বানান ভুল হলে ওরা ঠিক করে জমা নিয়ে নেয়। ওই টাকাটা যখন আমরা তুলতে যাই একটুখানি 1000 বানানের একটা যদি ডবল হ্যান্ড রাইটিং হয়ে যায়, কি হয়, এই কাগজ তুমি ঠিক করে আনয়ন করে, আমার টাকা আমি তুলতে পারি না। আর মোদিজি নতুন করে ওয়াকফ করতে দেবে না বলে অফিসার গুলোকে সেই রকম ভাবে লাগাবে। এনাকে বলবে ঠিক আছে, আইনে আছে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, আপনি তো প্র্যাকটিসিং ইসলামে নাই। ইনি বলবে কেন? গ্রামের মানুষ আমরা সরাসরি কেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলে কই হাতটা সরাও তো কপাল থেকে, বাবাটা হাতটা সরাও, হাতটা সরাও না কপাল থেকে। আচ্ছা এই 5 ইমাম সাহেব দেখো এই প্রমাণ করে দিই, ইমাম সাহেব তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কি দাগ আছে? আমার কথা বাদ দাও, আমি নামাজ পড়ছি না পড়ছি আমি ধরছি, আমার কথা নেই, কাজা পড়ে দিচ্ছি। ইমাম সাহেবের কপালে দাগ নাই, কি ওই অফিসার কি বলবে তুমি 5 বছর নামাজ পড়েছো তোমার কপালে দাগ কোথায়? বলতে পারে তো? তাহলে তুমি পারবে না অফ করতে। ইনি বাড়িতে এসে ছিঁড়ে ছাড়ে এখন কপালে দাগ পড়েছে, আমি ধরলাম, উদাহরণ দিয়ে বলছি বাপকে। ইমাম সাহেব যখন কাছে আছে আরো সহজ। ইমাম সাহেব তো নামে কাজা হওয়ার কোনো প্রশ্নই নাই, আমাদের এইদিক সেদিক যাচ্ছি কাজা পড়ে নিচ্ছে আমরা, তো উনি দাগ ফাগ করে কপালে দিয়ে গেছে, এই দেখো আমার কপালে দাগ। অফিসার বলবে এবছর কটা রোজা গেছে? 29টা রোজা ঈদ হয়েছে। তুমি তো 27টা রোজা রেখেছিলে, তুমি বয়স্ক লোক, বা যে কোনো তুমি 27টা রোজা রেখেছিলে, 2টো রোজা ছেড়ে দিয়েছো। ইসলামের রোজা ছাড়া ভয়ঙ্কর ভাবে পাপের কাজ। তুমি তাহলে 5 বছর ইসলামের মধ্যে থাকতে পারোনি, তুমি পারবে না। তা বলবে আজকে ফজরের নামাজে তুমি পড়ে আসোনি, ঠান্ডার সময় তুমি ফজর বেলা উঠতে পারোনি, ঠান্ডা পানিতে তুমি তোমার বাড়ি গেজান নাই, তুমি উজু করোনি, তাহলে কি হলো? কাটিয়ে দিল। এবার বলুন আপনি, আপনার ইচ্ছা থাকলেও আপনাকে কোনো না কোনো জায়গায় দেখাবে, দেখিয়ে বলবে আপনি 5 বছর ইসলামের মধ্যে নাই, আপনি অফ করতে পারবেন না। তাহলে আপনার নতুন করে অফ করতে যাচ্ছেন, ওই জন্য আমরা বিরোধিতা করছি। এবার আসা যাক, আমি উদাহরণ এই জন্য দিচ্ছি, ডেমোক্রেটিক কান্ট্রি, প্রত্যেকটা নাগরিকের রাইট আছে, নিজস্ব অধিকার আছে, ধর্মের বেসিসে হোক, বর্ণের বেসিসে হোক, জাতের বেসিসে হোক, অধিকার আছে। আমার হিন্দু ভাই যদি দেবত্ব সম্পত্তি দেব দেবীর নামে, ঠাকুরের নামে একটা সম্পত্তি উৎসর্গ করতে চায়, তাহলে তার ক্ষেত্রে কি বলা থাকবে যে 5 বছর তুমি ওকে কঠিন ভাবে হিন্দু ধর্ম পালন করতে হবে, তারপরে তুমি পারবে? বলা আছে কোন জায়গায়? আমার কোন খ্রিস্টান ভাই যদি গির্জা বা যিশুর নামে
সম্পত্তি উৎসর্গ করতে চাই, দিতে চাই, রিলিজিয়াস এন্ডোমেন্ট বানাতে চাই, তাহলে কি সেখানে কোনো আইন আছে? আমার শিখ ভাই গুরুদ্বারার নামে যদি সম্পত্তি, শিখেদের ধর্মগুরুর নামে, গুরু গোবিন্দ সিংহ থেকে শুরু করে আরো যে সমস্ত গুরু আছেন ধর্মগুরু, তাদের নামে যদি সম্পত্তি উৎসর্গ করতে চাই, এই ধরনের কি কোনো কি বলা আছে যে 5 বছর তোমাকে শিখ ধর্ম ঠিকঠাক পালন করতে হবে তারপরে তুমি পারবে? নেই, বলা নেই। যে মুসলমানদের জন্য আসছে, এদিকে বলছে মুসলমানের ভালো চাই, আবার মুসলমানের ওয়াকফ করার রাস্তা বন্ধ করে দিচ্ছে। এই জন্য আমরা বিরোধিতা করছি। এদের মেন লক্ষ্য আপনাদের বলি, এটা কিন্তু অ্যাকচুয়াল মুসলমানদেরকে জব্দ করবো এই ধরনের লক্ষ্য নয়। জব্দ হচ্ছে মুসলমান পাবলিকে শোনাতে চাইছে, হিন্দু ভাইয়ের কাছে একটা বার্তা দিতে চাই যেটা মুসলমান জব্দ হচ্ছে। কিন্তু এদের মূল লক্ষ্য হচ্ছে পুঁজিপতিদের নজর পড়েছে ভালো ভালো জায়গাগুলোতে। দেখবেন আপনাদের এখানে পার্টি নেতাদের যদি নজর পড়ে না কারো জায়গাতে, কি প্রথম বলে ডেকে বলে ওই কম দামে দিয়ে দে, না দিলে কি হয়, পার্টির একটা ঝান্ডা বা একটা দেবেন সামনে একটা ঘুমটি লাগিয়ে দেয়, লাগাই না? সে চিন্তিত হয়ে যায় কি করবে করবে, তখন আবার ও ডাকে এই কম দামে দিয়ে দে। ও বেচারি কি ভাবে, নাহলে পুরোটাই দখল হয়ে যাবে, যা কম দামে দিচ্ছি দিয়ে ঝেড়ে বেরিয়ে যায়, তাই তো? এখন পুঁজিপতিদের নজর পড়েছে ভালো জায়গার উপরে। এই ভালো জায়গাগুলোর মধ্যে এখন মুসলমানদের জায়গাটাও আছে, এই জন্য মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কালকে দেখবেন ওই ভালো জায়গাতে খ্রিস্টানদের জায়গা আছে, তখন দেখবেন খ্রিস্টানদের ক্ষতিগ্রস্ত হবে। পরশুদিন দেখবেন ওই ভালো জায়গাতে আবার শিখ ভাইদের জায়গা আছে, তখন ওরা ক্ষতিগ্রস্ত হবে। যখন একটা একটা করে এরা ধরছে, এরা জমি হাঙরদের নজরে পড়েছে। এটা ধর্মীয় আন্দোলন শুধু নয়, মাথায় রাখবেন, এটা সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন। এটা একটা ধর্মের মানুষের উপরে আঘাত দিচ্ছে মানে শুধু মুসলমানরা নানের দেবী আল্লাহ আকবরকে প্রতিবাদ করবে এরকম ব্যাপার নয়। হ্যাঁ, মুসলমানদেরকে প্রতিবাদ করতে হবে, শুধু মুসলমানরা প্রতিবাদ করবে না, দলিত আদিবাসী সর্বধর্মের মানুষকে প্রতিবাদ করতে হবে। সংবিধানের 26 নম্বর আর্টিকেল সম্পূর্ণরূপে ভায়োলেট করছে, এই ভায়োলেট করছে, তার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর মোদী চাইছে তো এই আন্দোলনটা বলুক মাথায় কাপড় বেঁধে আন্দোলন করবো, এই আন্দোলনটা হোক নারেদ দেবীর আল্লাহ আকবার দিয়ে, এটা মোদী চাইছে। শুভেন্দু বাবুরা ঠিক ঠিক করে হাসছে। যত আপনি ওয়াকাফের আন্দোলনে দাঁড়িয়ে তকবির দেবেন তত বিজেপির লাভ। কেন বলুন? হিন্দু মুসলমান আলাদা হবে, হিন্দু মুসলমান আলাদা করতে পারলেই তো এটা সাকসেস। এটা মুসলমানদের অত্যাচার নেমে আসছে, মেনে নিলাম, কিন্তু এটা তার থেকে বড় কথা আপনাকে আমাকে মানতে হবে, এটা সংবিধানের উপর আঘাত দিচ্ছে। সংবিধান কিন্তু আপনি রক্ষা করতে পারেন, তাহলে মুসলমান তার অধিকার পাবে, আদিবাসী তার অধিকার পাবে, দলিত তার অধিকার পাবে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য কি করতে হবে? সংবিধানকে প্রোটেক্ট করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। তাই সংবিধানকে রক্ষা শুধু মুসলমানরা করবে না, সংবিধানকে রক্ষা নাগরিকদের করতে হবে, সংবিধানকে রক্ষা সংবিধান প্রেমীদের করতে হবে। যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে মুক্তি দিয়েছিল, শুধু একটা ধর্মের মানুষ নয়, ভিন্ন ধর্মের মানুষ ছিল, তারই সাকসেস হয়েছিল, ব্রিটিশদেরকে তাড়াতে পেরেছিল। তাই আজকেও সংবিধানকে রক্ষা করতে গেলে ভিন্ন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে একসাথে নিয়ে লড়াই করলে তাহলে আমরা সংবিধানকে রক্ষা করতে পারবো। 2023-এ ফরেস্ট রাইট অ্যাক্ট নামে যে অ্যামেন্ডমেন্ট করেছিল কেন্দ্রের বিজেপি সরকার, ওখানে আদিবাসীদের ক্ষমতা কেড়ে নিয়েছে জমি জঙ্গলে, সেটাও আমরা ফিরিয়ে দিতে পারবো। 2025 সালে ওয়াকফের অ্যামেন্ডমেন্টের নামে যে আইন করেছে মুসলমানদের হাত থেকে ওয়াকফের সম্পত্তি কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে, সেটাও আপনার আমি আটকাতে পারবো। এটা যেন মাথায় থাকে। আমরা কেন বিরোধিতা করছি? বিরোধিতার কারণ হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে ওয়াক বাই ইউজার, মানে আমি যদি সহজে বলি মৌখিক দান। এই আপনাদের এখানে কবরস্থান মসজিদ আছে, দেখবেন 100 বছর ধরে কবর দিয়ে আসছে, আছে না? এই 101 বছরের মসজিদ আছে না? 101 বছরের মসজিদ আমি হয়তো খুঁজলে দেখা যাবে কাগজ নাই। কেন কাগজ নাই? তাহলে কি ওটা কার জায়গায় হচ্ছে? কারো জায়গায় জোর করে হয়নি। 101 বছর আগে, মানে 100 বছর আগে আমার দাদুরা যখন আমার দাদুদেরকে যার দাদু জমিটা দান করেছে, কি বলেছে? এটা আমার জায়গা, ওটা মসজিদে নামাজ পড়বি, ওটা আমার জায়গা, কবর দিবি, কোনো অসুবিধা নাই। সেই কবর দিয়ে 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 আসছে। এটা ওয়াক বাই ইউজার, মৌখিক দান করে দান করেছে। মোদী সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিগুলোকে নিয়ে ভালো করে চর্চা করেছে। মোদী করেছে কি মোদীর শিল্পপতি বন্ধুরা করেছে বলতে পারবো না। দেখেছে সারা ভারতবর্ষে প্রায় 8 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, প্রায় 4 লক্ষ একর, 50% মৌখিক দান। নতুন আইনে কি বলেছে? মৌখিক দানে
চলবে না। মানে বুঝতে পারছেন তাই কতটা ঝাড়বে সম্পত্তি? এক চটকায় প্রথমে কতটা নেবে বুঝতে পারছেন? 50% ওরা নিয়ে নেবে, নিয়ে কি করবে? পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এবার হচ্ছে কথা, যদি মোদিজি বলতো যে 2025 সাল থেকে নতুন করে যারা অফ করবে, অফ বা ইউজার অর্থাৎ মৌখিক অফ আর চলবে না, তাহলে আমি কি বলতাম, ঠিক আছে চলো এটাকে মেনে নেওয়া যেতে পারে। এবার থেকে যারা অফ করবে মুখে করবে না, কাগজ কলমে করবে। যখন আপনার দাদু এই 101 বছরের মসজিদটা অফ করে গিয়েছে, তখন আইনটা কি ছিল আগে আমাদের জানতে হবে। মৌখিক আইন অফটা বৈধ কি অবৈধ? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সম্ভবত তৈরি। সেই আইন অনুযায়ী মৌখিক হেবা, মৌখিক দান বৈধ। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ওটা সম্ভবত 1872 তৈরি। ওই আইন অনুযায়ী কেউ যদি মৌখিক দান করে সেটা আইনের মধ্যে, আইন বহির্ভূত নয়, আইনের বৈধ। প্রপার্টি অফ ট্রান্সফার অ্যাক্ট সম্ভবত ভুলে যাচ্ছি, অত মনে রাখতে পারি না। ওই আইনও বলা আছে মৌখিক দানটা বৈধ। শুধু তাই নয়, 2000 সালে লেটেস্ট 2000, এটা 2000 কত চলছে 25, বেশি নয়, সুপ্রিম কোর্টে একটা মামলায় জাজমেন্ট এসেছিল মৌখিক দানটাকে বৈধ বলেছিল। এবার বলুন, আপনার আমার দাদু যখন অফ করেছে, তাহলে অবৈধভাবে কি অফ করেছে? আইন ছিল বলে মৌখিক করেছে। আজকে যদি বলেন যে মৌখিক আইন থাকবে না, তাহলে আইন পর থেকে যখন অফ করবার করবো না ভাই আমি যখন করলাম তখন আমি আইন মেনে করলাম, এখন নতুন আইন নিয়েছে, পুরাতনটাকে আপনি বাদ দিচ্ছেন কেন? এরা আমরা বিরোধিতা করছি। এবার আসে যাক, যদি আমি গির্জার সম্পত্তি মৌখিক দান করি, ওটা বৈধ কি অবৈধ? মন্দিরের সম্পত্তি আপনার দুর্গা ঠাকুরের নামে যদি, সরস্বতী ঠাকুরের নামে যদি, কালী ঠাকুরের নামে যদি আমি সম্পত্তি মৌখিক দান করি, এটা বৈধ কি অবৈধ? বলুন এবার। মোদী কোন জায়গায় খেলতে বুঝতে পেরেছে? অন্যান্য রিলিজিয়াস এন্ডোমেন্টের জন্য বৈধ, আর ওয়াকফের জন্য, মুসলিম রিলিজিয়াস এন্ডোমেন্টের ব্যবহার করতে গেলে এটা অবৈধ হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা, মোদীর বউ কোথায় তা নিয়ে আমার প্রশ্ন করার সময় নাই ভাই। মোদীকে প্রশ্ন করতে হবে, ধর্মনিরপেক্ষ ভারতে এই ভারতকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে বরঞ্চ মোদীদের দলে যারা আছে তারা মুচলেটা দিয়েছিল। আমার বিনয় বাদল দীনেশ লড়াই করেছিল, আমার আশফাকুল্লাহ লড়াই করেছিল, আমার ক্ষুদিরাম লড়াই করেছিল, আমার মাহাতো সমাজ লড়াই করেছিল। মোদীরা যে দলে আছে ওই দলের পূর্বপুরুষেরা মাফিনামা দিয়েছিল যে হুজুর ব্রিটিশদের বলেছিল আমাদেরকে ক্ষমা করুন, জেলে রেখেছিল ওদের কয়েকজনকে, আমাদেরকে জেল মুক্তি দিন, আমরা আপনার ওই চাটুকারিতা করবো, আমরা স্বাধীনতা লড়াই করব না। আর ওরা এখন আমাকে আইন শিখাচ্ছে, বুঝতে পারছেন? ওর বিরুদ্ধে আমরা প্রশ্ন ওখানে করবো মোদীকে। মোদীর ঘরের বউ কোথা সেটা নিয়ে প্রশ্ন নয়, কিন্তু আমরা সাবজেক্ট ছেড়ে অবজেক্ট, কারণ ও বললে একটু শুনতে ভালো লাগবে, ইয়াং ছেলে মেয়ে একটু থাকছে, একটু হই হই করে উঠবে, মোদীর বউ কোথা। ওই মোদীর বউ দেখাতে গিয়ে তোমার আমার সম্পত্তি বিরাট হয়ে যাবে, কোনো হুঁশ নেই। মোদীকে মোদীর ডিউটিটা বোঝাতে হবে যে আপনার ডিউটিটা কি। সেকুলার ভারতের ডিউটিটা আপনি করতে পারছেন না, সেটা দেখা। 56 ইঞ্চি গতকালকে দেখলেন না, প্রেস স্টেটমেন্ট দিয়ে দিল, তার আগে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে যুদ্ধ বন্ধ, তো মোদী বলে যুদ্ধ বন্ধ। 56 ইঞ্চি, এর আগে যুদ্ধ হয়নি 1971 সালে পাকিস্তানকে দুটুকরো করে দিল আমাদের দেশের প্রধানমন্ত্রী। তখন তো আমেরিকা বলেছিল যুদ্ধ থামাতে হবে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বলছিল, আমাদের ব্যাপারে আমরা বুঝে নেব, অনেক কথা বলেছিল, জবাব দিয়েছিল। কিন্তু এখন কি হলো, 56 ইঞ্চি থেকে 16 ইঞ্চিতে নেমে গেল। তাহলে একে ডিউটিটা বুঝাতে হবে। এই জন্য আমরা এর বিরোধিতা করছি। আমরা কেন বিরোধিতা করছি? যে রিলিজিয়াস এন্ডোমেন্ট, এই ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে বোর্ড আছে, এবার আপনাদের বলি, দুটো ভুল বার্তা আমাদের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য বিজেপি, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা ঢুকিয়ে দিচ্ছে। এটাকে আমাদেরকে কাউন্টার করতে হবে। কি দুটো ভুল মিথ্যা কথা? প্রথম কথা কি বলছে, ওয়াকফ বোর্ড যে সম্পত্তিতে হাত দেবে সেটা নাকি ওয়াকফেরই হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনার পাড়ার হিন্দু মানুষ ভয় পাবেই, পাবে না ভাই? এটা আমার বাড়িটাতে উঠোনটাই ওই কি বলে তুলসী মালা গাছ থাকে না, তুলসী তলাটাতে এসে যদি বলে ওয়াকফের সম্পত্তি, তা তুলসী তলা তো ওয়াকফ হয়ে যাবে। এইভাবে তো বুঝাচ্ছে বিজেপি। যদি আমার হিন্দু ভাই ঘরে যে বলে পতাকা লাগিয়ে দিয়ে ওয়াকফ বোর্ড এটা আমার, তো হয়ে যাবে, এরকম হতে পারে?
কেউ বিশ্বাস করবে বা এটা হতে পারে? পৃথিবীতে এরকম আছে? পৃথিবীর কথা বাদ দেন, ভারতবর্ষের আইন এটাকে মানে নেবে? হতে পারে কি? কিন্তু এটা ভুল বোঝানো হচ্ছে। এবার বলছে কি, এরা কি সুপ্রিম কোর্টের উপরে প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই একবার বলে দেবে? এটা প্রধানমন্ত্রী পারবে না, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তার ক্ষমতায় নেই নাকি? রাষ্ট্রপতিও নাকি পারবে না এটাকে করতে? মানে এইভাবে একটা আমাদের সমাজে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য বলে দিচ্ছে। এটা সম্পূর্ণ সত্য কথা। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ওয়াকফ বোর্ডে যদি এত ক্ষমতা থাকে যে অন্যের জমিনে গিয়ে বললি সেটা ওয়াকফ বোর্ডের হয়ে যায়, পশ্চিম বাংলায় এই মুহূর্তে ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি আছে। কত বিঘা? ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বিহাত আছে। আছে অনেক। ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বিহাত। ওই ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াকফ বোর্ড গিয়ে কোথায় কান্নাকাটি করছে জানেন? ওয়াকফ ট্রাইব্যুনাল। ওখানে গিয়ে বলছে, মাই লর্ড, আমি ওইখানে ওই জায়গাটা আমি পাচ্ছি না দখলে, একটু তুমি বলে অর্ডার দাও না। ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে বলছে। ওয়াকফ ট্রাইব্যুনাল যদি না হয়, হাইকোর্টকে গিয়ে বলছে কি, মাই লর্ড, ওখানে আমি আমার ওই 2 বিঘা জায়গা আছে আমার বোর্ডের আন্ডারে, কত বলছে আমার আন্ডারে আছে, ওটা দখল করে রেখে দিয়েছে, তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই। তা সেখানে না হলে কোথায় চলে যাচ্ছে ওয়াকফ বোর্ড? সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে আমি সর্বোচ্চ ন্যায়ালয়ে এসেছি, মাই লর্ড, এই ট্রাইব্যুনাল হ্যান ত্যান সব পার করে এসেছি, আমি আমার এই 2 বিঘা জায়গাটা দখলে পাচ্ছি না, ৭৬,০০০ বিঘা জমি দখলে পাচ্ছি না, ওটা একটু আমার ব্যবস্থা করে দাও। এ কান্নাকাটি করছে। যদি আমার ক্ষমতা থাকে আমি অন্যের জায়গায় দাঁড়ালে সেটা আমার হয়ে যাবে, তাহলে আমার ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারলাম না, অন্য জায়গায় যে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি ওটা আমার। বুঝতে পারছেন কি? বুঝাতে পারলাম কি? এটা কত বড় মিথ্যাচার! ভাই, আমার যদি এতই পাওয়ার, আমি যার জায়গায় দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে, অলরেডি আমার যে জায়গাটা আছে সেটা আমি উদ্ধার করতে পারছি না। বুঝতে পারছেন কত বড় ওয়াকফ বোর্ড সম্পর্কে মিথ্যাচার করছে? এইটা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা করছে, একটা অশান্তি তৈরির একটা অপচেষ্টা বিজেপি চালাচ্ছে। এটাকে তো আমাদেরকে ভাঙতে হবে। দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে কি, ট্রাইব্যুনালে নাকি যে অর্ডার দেবে, ফাইনাল অর্ডার, ওই অর্ডারের পরে নাকি সুপ্রিম কোর্টে ওর উপরে দিতে পারবে না। এটা কি মেনে নেওয়া যায়? ভারতবর্ষের ট্রাইব্যুনাল 1969-এর আশেপাশে তৈরি হয়েছিল। চৌধুরী শরণ সিং এর নেতৃত্বে একটা কমিটি তৈরি হয়েছিল, ওখানে বেশ কিছু রেকমেন্ডেশন দিয়েছিল, তারপরে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, একাধিক ট্রাইব্যুনাল। কেমন ট্রাইব্যুনালটা? কেন? কেসের স্পিড আপ করার জন্য। আমাদের রাজ্যের কর্মচারীদের একটা, এই যারা আমাদের পুলিশ আছে, স্কুলে আছে, যারা যা আছে, এই কর্মচারীদের বেতন সংক্রান্ত বা এদের কোনো সমস্যা হলে ওরা স্টেট এডুকেশন যে ট্রাইব্যুনাল আছে সেখানে মামলা করে, তাতে দ্রুত সমাধান হওয়ার জন্য। ওখানে মামলাতে যদি আপনি মনে করলেন ট্রাইব্যুনাল আমার পক্ষে রায় দেয়নি, আমার রায়টা পছন্দ হয়নি, তাহলে জজকে ঘিরে বিক্ষোভ দেখাবে এরকম ব্যাপার নয়। বা যে উকিল বা অন্যদিকে অন্য সাইডে দাঁড়িয়ে আমার বিপক্ষে অর্ডার করিয়ে দিয়েছে, তাকে ধরে বিকাশ বাবুর মতো, শামীমদাদের মতো টানাটানি করার চেষ্টা করবে, অপমান করার চেষ্টা করবে, এটা নয়। তাহলে কি করতে হবে? সংবিধানের 226 আর্টিকেল 226 এ বলা আছে, আপনি যদি ট্রাইব্যুনালের অর্ডার আপনার পছন্দ না হয়, আমি সহজে বলছি, আইনের ভাষায় বলছি না, বোঝানোর জন্য বলছি, তাহলে আপনি হাইকোর্ট যেতে পারেন। হাইকোর্টে যদি অর্ডার না পছন্দ হয়, আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। তাহলে বলুন, এখানে যারা বলছে যে ওয়াকফ ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে ওর বাইরে আর কিছু নেই, এটা মিথ্যা কথা বলছে। এটা তো উত্তর দেওয়া দরকার স্টেজে দাঁড়িয়ে, ঘটকুকুরের সামনে মাইক ধরে এটা বলা দরকার। আর যারা যেখানে বক্তব্য দিচ্ছে, ওই কি বলে, আমাদের ওয়াকফ নিয়ে বক্তব্য বিরোধীদের প্রোগ্রাম করেছিলেন এতে, এই আপনার সোনপুর সবজি বাজারে, ও তো আমাদের বিরুদ্ধে কথা বললো, ওয়াকফের আইনের বিরুদ্ধে কথা বলে। বলবেন কেন? বলতে বারণ আছে দিদিমণির, হয়তো বললি দাদা রাগ হবে, কষ্ট হবে, দিদিমণির বুকে চিনচিন করবে, হয়তো বারণ ছিল যেন বলেনি, হয়তো জানেও না। তাহলে এটা একটা ভুল কথা ছড়াচ্ছে। ট্রাইব্যুনালের এত ক্ষমতা যে ওটাই ফাইনাল, এরকম কিছু ব্যাপার না, এটাও ভুল ছড়াচ্ছে। আর একটা যেটা সব থেকে ভয়ঙ্কর ভুল ছড়াচ্ছে, সেটা হচ্ছে আপনাদের আমাদের মধ্যে, এটা বলে আমি শেষ করব, যে আমরা হিন্দু মানুষ, আমাদের ভোট নাই, আর মুসলমানদের দিলে ওয়াকফ ভোট থাকবে, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাহলে মুসলমানদের কেন, আমাদের যদি না ভোট থাকে ওদের কেন ভোট থাকবে, সব বন্ধ করে দেওয়া হবে। স্বাভাবিকভাবে যদি এই ধরনের কোনো আইন থেকে থাকে, তাহলে আমি আমার হিন্দু ভাইয়ের পক্ষ নেব।
কি এই ধরনের কোন আইন আছে? সারা ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তি, ধর্মীয় সম্পত্তি বা ওয়াক্ফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটা বোর্ড, আর প্রত্যেকটা রাজ্যে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একাধিক বোর্ড, শুধু নামটা তফাৎ। দা কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1883 সালে তৈরি হয়েছে, 1983-তে। বিখ্যাত মন্দির জানেন তো নাকি? কাশী বৈশ্বনাথ মন্দির। ওখানকার মন্দির কেমন ভাবে চলবে, মন্দির কমিটিতে কারা থাকবে, কর্মচারী কারা হবে, কিভাবে পরিচালনা হবে, মন্দিরের সম্পত্তি কি কি আছে, কি থাকবে না থাকবে, টোটালটার জন্য একটা সরকারি আইন আছে উত্তরপ্রদেশ সরকারের। আপনি চলে যাবেন, এখন চর্চা হচ্ছে খুব এতে উড়িষ্যাতে, উড়িষ্যার জগন্নাথ ধাম, উড়িষ্যার জগন্নাথ ধামের গেটে কি লেখা আছে? অহিন্দু প্রবেশ নিষেধ। কি লেখা আছে? অহিন্দু প্রবেশ নিষেধ। তাহলে কি ভুল লিখেছে নাকি? কি মনে হয়? যদি আপনি শুনেন মনে হচ্ছে ভুল লিখেছে, কিছুই ভুল লিখেনি। দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 দেখুন, সেটাকে সামনে রেখে লিখেছে। ও এইটা আপনি দেখতে পাচ্ছেন বলে ভুল লিখেছেন। আর মুম্বাই চলে যান, পার্সিদের সম্পত্তি আছে, আমার কাছে আমার গাড়িতে ডেটা আছে, বিশাল বিল্ডিং, সেখানে লেখা আছে অনলি ফর পার্সি। বুঝতে পারছেন কি বলছি? আপনি দয়ালু, আপনার মসজিদে আপনি যাকে ইচ্ছে জায়গা দিতে পারেন, সেটা আলাদা কথা। যদি আপনি মসজিদের সামনে লিখে দেন, লেখা নেই কোনো মসজিদের সামনে, বুঝানোর জন্য বলছি। কিন্তু আপনি বোম্বাই চলে যান, সে ডেটা আমার কাছে আছে, পার্সিদের, শুধুমাত্র এই বিল্ডিংটি পার্সিদের জন্যই। ঠিক যেভাবে অহিন্দু কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারবে না, এটা ভুল কিছু লেখা নেই, আইনকে সামনে রেখে লিখেছে। তো ওই মন্দিরে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যা কিছু আছে সব ওখানে হিন্দু ভাইরাই করবে, অহিন্দু ওখানে চান্স পাবে না, আইনে লেখা আছে। সেভাবে চালিয়ে আসছে। ঠিক একই ভাবে এতদিন ধরে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য মুসলমানরাই করবে, আইনে লেখা আছে। মোদি এসে সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। আমার কথা তো পরে বলবো। সুপ্রিম কোর্টে আমি গিয়েছিলাম, মামলা হয়েছিল, আপনি জানেন। আপনাদের এখানে মুসলিম দরদি একটা খুব ঘুরছে এখন ওপার থেকে এসে, তার একটা মামলা করলো না, আমি করেছি। আমাকে বিজেপি দালাল বলে, আর বিজেপির বিরুদ্ধে আমি মামলা করে এলাম। বুঝতে পারছেন তো? এবার আসল কে বিজেপির দালাল আর কে বিজেপিকে গোপনে সহযোগিতা করছে, কে আর কে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করছে, আপনারা দেখবেন। তো ওখানে গিয়েছিলাম, প্রথম দিন কোর্টে জায়গা ছিল না, 1 নম্বর কোর্টের মধ্যে কোর্টে জায়গা ছিল না, মানে এইরকম ভাবে দাঁড়াতে হয়েছে আমাকে, বেগে এত ভিড়, উকিলদের ভিড় আর যারা মামলা করেছে মামলাকারীদের ভিড়। প্রায় 3 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, বাইরে বেরিয়ে যাওয়ার চাপ। তো ওইখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা প্রশ্ন করেছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যিনি তুষার মেহতাজি, যিনি অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, আরো অনেকে দাঁড়িয়েছিলেন, যে আপনি বলছেন মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে নন মুসলিম রাখতে চাইছেন, তাহলে বলুন হিন্দু মন্দিরের সম্পত্তিতে মুসলমান রাখবেন তো? এই প্রশ্ন করেছে, স্বাভাবিক। কারণ আপনি তামিলনাড়ু মন্দিরের আইন খুলুন, the Tamil Nadu Hindu Religious and Charitable Act, the Tamil Nadu Hindu Religious and Charitable Act খুলবে, সেই আইনে বলা আছে, একদম আমি কোট আনকোট বলছি, এই কমিটির মধ্যে, এই মন্দির কমিটির মধ্যে তারাই থাকতে পারে যারা ধর্মীয় হিন্দু, 1 নম্বর। এবং আরো কি বলা আছে, এই তো কমিটির মধ্যে আছে, কমিটির মধ্যে থাকতে থাকতে যদি হিন্দু থেকে সে চলে যায়, অনেকে হয় না মুসলমান থেকে, কারণ ওই বসিরহাটে একটা ছেলে মুসলিম ধর্ম ছেড়ে দিল, এটা না একাধিকবার ছেড়েছে, এর আগেও ছেড়েছে, ও হচ্ছে পাক্কা ফুটেজ কর। আমি একটা চিন্তিত, পছন্দ হয়েছে, আবার কি হয়েছে, তো ভালো লেগেছে লিখেছিস, তো কি হয়েছে? কিন্তু এর আগে ও 2022 সালে একবার ধর্ম ছেড়েছিল, বুঝতে পেরেছেন? ও ঠিক ঠিক সময় একবার করে ধর্ম ছাড়ে, আর একটু নিজের নামটা ছড়াতে চায়। ওই ধরুন না, ওর কথা বলছি, ওই ধরনের ভিন্ন ধর্ম তো অনেকে ছাড়েন। তো হিন্দু ধর্ম অবস্থায় থাকা অবস্থায় ওই মন্দির কমিটির উনি একজন মেম্বার, দায়িত্বশীল। ধর্ম থাকতে থাকতে, হিন্দু ধর্ম থাকতে থাকতে কমিটির মধ্যে আছে, ওই কমিটির মধ্যে থাকতে থাকতে উনি মনে করেন আমি হিন্দু ধর্মে আর থাকবো না, হতে পারে, ডেমোক্রেসি, রাজকান্তি, যার যেটা ইচ্ছা ভালো লাগবে, কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলমান হতে পারে, কেউ নাস্তিক হতে পারে, যার যেটা ভালো। কিন্তু যখনই উনি বলবেন আমি আর হিন্দু থাকবো না, ওই আইনে বলা আছে সঙ্গে সঙ্গে এই পদ থেকে তিনি সরে যাবেন। এটা কি ভুল বলা আছে? এটা ঠিক বলা আছে তো, কারণ ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, তাকে সামনে রেখে এটা তারা তৈরি করেছে। তাহলে ওখানে আর এখানে, এখানকার ক্ষেত্রে কি হচ্ছে,
যে তুমি নন মুসলিম ঢুকাতে পারবে। এইখানেই আমাদের বিরোধিতা। আমাদের বিরোধিতা এই জন্য যে আপনি দায়িত্ব নিয়ে বলুন খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য শুধু খ্রিস্টানরা এখন কেন পরিচালনা করো, তাহলে চারটে মুসলমানকে ঢোকানোর ব্যবস্থা করুন। শিখেদের গুরুদুয়ারা পরিচালনার জন্য শিখেরাই পারবে, অন্য কেউ পারবে না। বুদ্ধিস্টদের তাদের ধর্মীয় রক্ষণাবেক্ষণের জন্য শুধুমাত্র বুদ্ধিস্ট হতে হবে। পার্সিদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পার্সি হতে হবে। জাইনদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে আইন আছে সেই আইন অনুযায়ী শুধুমাত্র জাইনরাই থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। ঠিক এতদিন ধরে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে ওয়াকফের আইন আছে মুসলমানরাই থাকতে পারত, সেটাকে তুলে দিয়েছে। এইটার জন্য বিরোধিতা। আর বউ কোথা আছে তার বিরোধিতা আমার নয় ভাই। তার ছেলে হয় না ভাইপো, সেই নিয়ে প্রায় লড়াই চলে দেখেছেন। আমি কোনোদিন বলেছি একটা নেতার ছেলে কি ভাইপো নিয়ে লড়াই হয়? আমি কিন্তু আজ পর্যন্ত সেটা বলিনি কে ছেলে কে ভাইপো। আমার ভাই লড়াই হচ্ছে। তোমার পিসি 2011 সালের আগে বলেছিল কেন্দ্রের সমহারে দিয়ে দিতে হবে রাজ্যের কর্মচারীদেরকে, দিতে পারেনি, তোমার পিসিকে জবাব দিতে হবে ভাই। তোমার পিসি বলেছিল যে 2011 সালের আগে তোমাদেরকে অনেক গল্প শুনিয়েছিল যে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবো। উদ্ধার তো দূরের কথা, তোমার পিসির মন্ত্রিসভায় যে মন্ত্রীরা আছে, এমএলএরা আছে, বিধানসভায় তারা সম্পত্তি ওয়াকফ লুট করে খাচ্ছে, সেগুলো বার করে দাও। এই লড়াই আমাদের, অন্য লড়াই নয়। যে কে হসপিটালে হয়েছে, কে বাড়িতে হয়েছে, সে আমি জেনে কি করবো ভাই? সাবজেক্ট হচ্ছে কি প্রমিস করেছিল, কি কমিটমেন্ট করেছো, কি পারছো না। অবজেক্ট হচ্ছে কোথায় কে জন্ম হচ্ছে তাই নয়। এই ওয়াকফেরও আমাদের সাবজেক্ট হচ্ছে ভাই কেন এর বিরোধিতা করছি। অনেক আছে ভাই, এখন মানে বলবো না করতে করতে আপনারা বলেছিলেন 10 মিনিট, মানে 3-10 মিনিট বলে ফেললাম। আমি হাসতে দেখো না খালি, তো অনেক বলে ফেললাম। তা আমি আপনাদের বলবো এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ওয়াকফ নিয়ে, এটা মাথায় রাখবেন। অনেকে ভুল বুঝিয়ে দিচ্ছে, আমাদের হিন্দু ভাই মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিচ্ছে। এই লড়াইটা সংবিধান রক্ষার লড়াই। হ্যাঁ, একটা ধর্মীয় গোষ্ঠীর সম্পত্তি আজকে কেড়ে নিচ্ছে, এটা মাথায় রাখবেন। আজকে একটা ধর্মীয় জনগোষ্ঠীর কাছে, কালকে অন্য ধর্মীয় জনগোষ্ঠীর কাটবে। তো আমাদের লড়াই কেমন হবে? ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই হবে। আমাদের লড়াই হবে দেবত্ব সম্পত্তি বাঁচানোর লড়াই। আমাদের লড়াই হবে। কেন আমাকে ডিস্টার্ব করে বুঝতে পারছেন? আমার এই ঘটকপুকুর এটাতে, যেটা কলোনি পাড়াতে অনেক রিফিউজি ল্যান্ড আছে, সেগুলো সব কোম্পানিকে বিক্রি করে দিয়েছে অনেক, জানেন তো? ওটাকে উদ্ধার করার লড়াই আমাদের চলবে। রিফিউজি ভাইদের জন্য সরকার যে সম্পত্তি দিয়েছে তাদের থাকার জন্য, আর এই তৃণমূলের নেতারা সেটা কি করেছে? বিক্রি করে দিয়েছে। ওটাকে উদ্ধার করতে হবে। প্রয়োজনে জেসিপি দিয়ে পাঁচিল ভেঙেও সময়ের সাথে সাথে উদ্ধার আমাদের করতে হবে। আমার রিফিউজি ভাইদেরকে তুলে দিতে হবে তাদের হাতে। এই লড়াই আমাদের, এটা মাথায় রাখবেন। কোন ধর্মীয় লড়াইয়ে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আপনারা জড়াবেন না, অনুরোধ আপনাদের। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমি বলে যাচ্ছি, আমি তো ওপেন চ্যালেঞ্জ করি। ওয়াকফের আইন নিয়ে যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জে বসতে চাই, আমি তার সাথে বসতে রাজি আছি। সে বসবে, আমি বসবো, মধ্যখানে ক্যামেরা থাকবে, অন্য কাউকে থাকতে হবে না। যে মোদিজি আইনে কোথায় কোথায় ভুল করছে সেগুলো আরো ধরিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের। আর আবারও বলছি, আমি আপনাদের বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনে, 21 নির্বাচনে বা এখনো পর্যন্ত রাজনৈতিক ভাবে আমার যারা বিরোধিতা করছেন তারা 100 বার করবেন, তার আমার কোনো বিরোধিতা করার জায়গা নাই, এটাই ডেমোক্রেসি। কিন্তু কারো কোনো কাগজপত্র একজন বিধায়কের কাছ থেকে প্রয়োজন হলে, রাজনৈতিক মতপার্থক্য আপনার সাথে আমার থাকলেও আমার সাথে গোপনে আপনি যোগাযোগ করবেন। আমি গোপনীয়তা বজায় রেখে আপনার যে কাগজপত্রের প্রয়োজন আছে আমি আপনার কাছে পৌঁছে দেবো। ইতিপূর্বে আমার সাথে অনেকে এই ভাঙড়ের তৃণমূলের নেতারা, তাদের কারো ছেলের হোস্টেলের জন্য রেকমেন্ডেশনের প্রয়োজন হচ্ছে, কোনো সিগনেচারের প্রয়োজন আছে, কাগজ চেয়েছিল, আমি গোপনীয়তা বজায় রেখে তার বাড়ি পৌঁছে দিয়েছি। কারণ এটা আমার ডিউটি হচ্ছে ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা প্রদান করা, আমার এম থেকে যেটা বৈধ। সুতরাং যে আমাকে 2021 সালে মাইকে ধরে বিরুদ্ধে বলেছিল ওকে ভোট দেবেন না, তারও যদি একটা সিগনেচারের প্রয়োজন হয়, সংবিধান আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে রেখেছে, তাকেও আমাকে দিতে হবে। যদি আমি না দিই, আমি সংবিধান বহির্ভূত তাহলে কাজ করছি। আমিও কাজ করবো, সংবিধান বহির্ভূত কাজ করবো না। আমি আপনাদের বলে যাই, যার যে দরকার লাগবে আমার এখতিয়ারের মধ্যে হলে নিশ্চিন্তে গোপনেও যদি যোগাযোগ করেন, আমি গোপনীয়তা বজায় রেখে আপনাদেরকে পরিষেবা দেবো। ধন্যবাদ। আর ভাঙড়ের মানুষ আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই, যে বিশ্বাস যে ভরসা রেখেছেন। আমি কিন্তু ভাঙিনি, এটা মাথায় যাচ্ছে তো নাকি?
26 সালে একদম অনেকে ভেবেছিল আমি আপনাদের ভোটটা নিয়ে আপনাদের সাথে বেইমানি করব, আমি কিন্তু করিনি আর করবো না। কারণ আমি বারবার বলি, আজকেও বলছি, হাতে না পাই না, না না না, আপনি আমার বাবার বয়সী লোক না, না না আপনার বাবা, আমি না পাই দেবো। ঠিক আছে, আমি আমার ওটা বাবা কাকা, আমি আপনি পাই, আমার পায়ে হাত দেবেন না বাবা, আমার হাতে হাত দেন, আমার হাতে হাত দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। তো কি বলতে গেলাম গুলিয়ে ফেললাম। ও, আমি আগে বলেছি এখনো বলছি, আমার কাছে একদিকে মন্ত্রিত্ব, টাকা, ইজ্জত, ওই দিকের ইজ্জত, আর উল্টো দিকে ভাঙড়ের মানুষের আবেগ, ভালোবাসা, স্যাক্রিফাইস। আমাকে বারবার ভাঙড়ের মানুষের এই আবেগ, ভালোবাসা, স্যাক্রিফাইস আমাকে পরাজিত করে ওই দিকে যেতে হবে। এটা মাথায় রাখবেন। ধন্যবাদ।